হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিয়ে বাড়ি যাওয়ার গল্প, মানে আমাদের বিয়ের পর আমাদের প্রথম বিয়ে বাড়ি যাওয়ার গল্প। এমনিতে তো বিয়ের আগে সেরকম কোনো বিয়ে বাড়ি পেতামই না, তবে এখন বিয়ের পর 1 মাস হতে না হতে একটা বিয়ে বাড়ি পেয়ে গেলাম। তো চলছি আমরা সেই উদ্দেশ্যে। এরপর শোনো আমার বরের বক্তব্য। আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, একটু দূরেই, বেশি দূরে না, রাতের মধ্যে ফিরে আসবো। হ্যাঁ, তাও অনেকটাই দূরে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর আমাদের হয়তো বাড়ি ফিরতে ফিরতে বেজে যাবে 12টা। তারপরে ও আবার ভোর 5টার সময় উঠে কাজে যাবে। বিয়ের আগে আমাদের রিলেটিভের ওর তরফ থেকে একটা আর আমার তরফ থেকে একটা বিয়ে বাড়ি গেছিলাম, কিন্তু বিয়ের পর এটা প্রথম একসাথে বিয়ে বাড়ি যাচ্ছি। ওগুলো একসাথে হয়তো যাইনি, আমরা আলাদা আলাদাই গেছিলাম, তাই তো, কিন্তু এগুলো আমরা একসাথেই যাচ্ছি। একসাথে যাচ্ছি, একসাথে বাড়ি থেকে বেরিয়েছি, আবার একসাথে বিয়ে বাড়ি ঘুরে আবার সবথেকে বড় ব্যাপার, এখানে আমার ফ্যামিলিও আছে, আমার ফ্যামিলির সাথে একসাথে যাব। আমি যতটা রানিংয়ে কথা বলি, আমার বর ঠিক ততটাই ধীরে সুস্থে কথা বলে, তাই ভাবলাম যে বাকিটা আমি আবার ভয়েস ওভারেই তোমাদের বলি। তো মোটামুটি ট্রেনের ভিড় ঠেলে, মানে অসহ্যকর ভিড় ঠেলে আমরা ফাইনালি পৌঁছে যাই আমাদের বিয়ে বাড়িতে। আর এই বিয়ে বাড়িটা হচ্ছে আমার যে শাশুড়ি মা আছে তার মামা বাড়ি। তো আমার এক দাদু হয়, সেই দাদুর যে ছেলে, মানে আমাদের সম্পর্কে তিনি মামা হয়, সেই বিয়ে বাড়িতে আমরা ফুল ফ্যামিলি পৌঁছে গেছি। এরপর ওখানে গিয়ে আমি চারিদিকটা দেখছিলাম, ওখানে তো সবার প্রচুর জায়গা জমি, তো সেই জন্য সবাই বলছিল একটু ঘুরে দেখতে চারিপাশটা, যদিও অন্ধকার ছিল, তবে আমি তার মধ্যেও কিন্তু চারিদিক যথেষ্ট ঘুরে টুরে দেখেছি। আর এর মধ্যেই আমাদের বাস ছাড়বে, মানে আমরা বরযাত্রীর তরফ থেকে যাব বাসে করে, তাই জন্য সবাইকে ফুল লাগানো হচ্ছিল। তো আমি যেহেতু অলরেডি বোনের বানানো ফুলগুলো পরেই গেছিলাম, মানে একটা মালা পরে গেছিলাম, তাই আমি আর লাগাইনি, তবে বাদবাকি সবাইকে কিন্তু মালা দেওয়া হয়েছিল, আর সেই মালা পরেই সবাই গেছিল। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে সোমরা বাজার। এটা হচ্ছে আমার মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের মামা বাড়ি। সেখানে সেই আমার শাশুড়ি মায়ের মামা, মানে আমার দাদুর ছেলের বিয়ে। আর আজকে হচ্ছে বিয়ে, মানে আমরা এখন যাচ্ছি বরযাত্রী, বাসে বসে আছি এখন, ঠিক আছে। মানে অনেক দিনেরই শখ ছিল না বাসে করে ঘুরতে যাবে, না বরযাত্রী যাবে বা কোনো যাত্রী বিয়ে বাড়ির নেমন্তন্ন বাসে করে যাবে। না গো, এরকম এরকম শখ ছিল, আমি মানছি ছিল, কিন্তু সেটা বিয়ের আগে, বিয়ের আগে হয়নি তো কি, বিয়ে পরে তো হয়েছে। তাই জন্য সেই ফিলিংসটা একটু কমে গেছে, মানে 50-50 হয়ে গেছে এখন। মানে আমি চেয়েছিলাম বিয়ের আগে এরকম একটা পরিবেশে যাব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আর বিয়ের 1 মাসের মাথায় এরকম একটা নিমন্ত্রণ পেয়েছি, সেরকম নিমন্ত্রণ পাইনি। মানে আমরা যদি আর 1 মাস পর বিয়ে করতাম, তাহলে মানে আমার ওই ড্রিমটা পূরণ হয়ে যেত। আর আমাদের মুখে ওই জন্য একটু কালো কালো ছায়া পড়ছে। আমরা দুজন বসে সেই সিট এসে আগে দখল করেছি, পুরো বাস ফাঁকা। আর আমরা এসে আগে বাসে দখল করেছি এরকম একটা সিট নেব বলে। আমরা জানো, এখানে সোমরা বাজার, আমরা এখান থেকে আরও 4-5টা স্টেশন পরে সেই বাগনাপাড়া বা ধাত্রীগ্রাম বরযাত্রী যাব, মানে এতটা দূর আমাদের যেতে হবে বাসে। ঠিক আছে, অনেক বহুদিন পর এরকম বাসে করে আমরা কন্যাযাত্রী বা বরযাত্রী যাচ্ছি। বহুদিন না, ফার্স্ট টাইম। না আমরা, মানে আমি অনেক দিন আগে গেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমরা তো বাসে করে অনেকবারই গেছি। আর আমরা এসে বাসওয়ালাকে ডেকে বাস খুলিয়ে ঢুকলাম, আর এখন আস্তে আস্তে সবাই আসছে। তো চলো এবার পরেরটা পরে দেখ। তবে ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে কিন্তু আমার সমস্ত এক্সাইটমেন্ট একেবারে ফুস হয়ে গেছে, কারণ আমার কিন্তু এখন এখান থেকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাদের রওনা দিতে হবে। আমরা কিন্তু বাসে করেও আর ফিরবো না, আমরা ডাইরেক্ট এখান থেকে ট্রেন ধরবো, কারণ আমাদের আবার সকালবেলায় সবার কাজ আছে বাড়ির, তো সবাইকেই বাড়ি যেতে হবে, আবার আমরা বউ ভাতের দিন আসবো। তাই জন্য জানো, আমরা কেউ স্টলেও কিছু খাইনি, আমরা ডাইরেক্ট মেন কোর্সেই বসে গেছি, যেখানে মেনু কার্ড তো তোমাদের দেখালামই। আর এখানে ক্যাটারাররাও দেখো ধুতি পাঞ্জাবি পরে রয়েছে। তো এই ছিল আমার এক ব্যস্ততম বিয়ে বাড়ির গল্প। আর এবারে দেখো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আমাকে কিন্তু সম্পূর্ণ আমার বোন সাজিয়ে দিয়েছিল। আজকের মতন তাহলে আসি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।